মন্ত্রী, গোপাল তো এখনো রাজসভায় আইলে না। এই টুকুরার জ্বালা মুই সহ্য করতে পারতেছি না মহারাজ। আপনার গোপাল তো প্রত্যেক দিনই রাজসভায় দেরি করে যায়। দেখেন যে ওর নাতি নাতনিগুলো লইয়া কীর্তন খোলা গাঙ্গে মনে উৎকল মাছ ধরতে গেছে। শুনছেন মহারাজ, কীর্তন খোলা নদীতে বলে উৎকল মাছ পাওয়া যায়। মন্ত্রী বেড়া কত বড় ব্যাকুল। মহারাজ, গোপালের লইয়া মুই একটা ছন্দ বানাইছি। তা কি ছন্দ বানাইছো সভা কবি, কত শুনি। গোপাল গেছে মাছ ধরিতে লগে নাতি পুতি, হাইয়ে দিকে মন্ত্রী বেড়া হরে কান্না কাড়ি। সকাল হইছে কোন সময়, আর এই বেটা এখনো ডাকতে না ঘুমাইতে আছে। কি গো, তাড়াতাড়ি ওঠো, তোমার কিন্তু আবার রাজসভায় যাইতে দেরি হইয়া যাইবে। দূর আর ভাল লাগে না, এই মাতারি শান্তিতে একটু ঘুমাইতেও দেবে না। বউটা লইয়া আসি বড় ঝামেলায়, এটারে যদি পাল্টাইতে পারতাম হেলে একটু শান্তি পাইতাম। কিন্তু এই শীতে তো কেউ বউ ভাড়াও দেবে না। তাড়াতাড়ি গাইতে যাও, তুই এবার খাইতে দিয়া খা তাহিলাম। আচ্ছা আচ্ছা যাইতে আছি। রাত যে গেল সকাল হলো, ধুতি খুললে গেল মোর শীতে। হরি রাত যে গেল সকাল হলো, ধুতি খুলে রে। ও তোরা, ও দাদু কি হইছে? এই বেন এলে গান গাইতে গাইতে কোথায় যাও? এই তো নাইতে যাইতে আছে। কি রে, যাবি নাকি? না গো দাদু, জলাম জমে ঠান্ডা, তুমি যাও। দাদু যে শীত পড়ছে, তুমি আবার ম্যাজিক গোসল দিও না, এলে কিন্তু দিদিমাই তোমার খাড়ে গেলাতি মেরে গেলাই দেবে। বড্ড পাইতে গেছো তোরা। আচ্ছা বিকেলে মোর বাড়ি আই, গল্প বলতে। ঠিক আছে দাদু। এই ললা, মোরা সবাই পাঠশালা যাই। মহারাজ, দুপুর তো ইয়ে গেছে, আপনার গোয়ালের গরুটা এখন তো আইলে না। মহারাজ, এই আমের গোপাল আইছে। কি গোপাল, তোমার আইতে এত দেরি হইছে কিয়া? আঙ্গারায় কি হরছো? হইছে কি মহারাজ? থাক গোপাল, তোমার আর কিছু কইতে হবে না, তোমার এটা নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। আমি কই কি মহারাজ, গোপালের চাকরি দিয়েই বাদ দিয়ে দেন। কেন মন্ত্রী মশাই, মই থাকতে আমনের বুঝি 2 নম্বরই কামটা করতে খুব অসুবিধা হয়? মহারাজ, মুর্শিদাবাদ দিয়ে নবাব দুধ পাঠাইছে। এরে ভিতরে আইতে কও। এখন এই অসময় নবাব আমার দিয়ে আবার কি করাইতে চায়? দেশের যে অবস্থা বানাইছি তাতে নবাবের নিজেরাও লাগবে। মহারাজ, এই সময় রাজসভায় নবাবের দূত, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আমনের এই পত্রটা পাঠাইছে। ও মন্ত্রী, পত্রে কি লেখা আছে পড়িয়ে শুনাও। কৃষ্ণচন্দ্র, আমি তোমার রাজ্যে কাউখালি দিয়ে 3000 কেজি আলু পাঠাইছি। এরপরেও তোমার রাজ্যের আলুর এত দাম কিয়া? প্রতি কেজি 5 টাকা বেচো। তুমি যদি আলুর দাম 2 দিনের মধ্যে না কমাইতে পারো, এলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, তোমার রাজ্য কিন্তু আমি কাটিয়ে নেব। ইতি নবাব। হায় রে হায়, মুই তো এবার শেষ। ও গোপাল, তুমি কিছু কও। গোপাল কইবে ঢেউয়া, আলু তো আগেই বটা কটার দিয়ে মুখ বের ছড়াই রাখছি।
আর কোষাগারের লোকে রাখছি আর আবার 300 কেজি। মহারাজ মোরে একটু সময় দেন, মুই দেখতে আসি। ঠিক আছে, যা হারার তরাতরি হবি। মহারাজ মোর পেটটার মধ্যে একটা কামড় দিছে বুঝছেন, সকাল হইতে মুই এক সেট সেউ যাই, মোর একটু তাড়াতাড়ি বাইরে যাইতে দেন। আমার এই দুঃসময় তোমার আবার কি হয়েছে মন্ত্রী? সকাল হইতে মুই এক সেট সেউ যাই, মোর একটু তাড়াতাড়ি বাইরে যাইতে দেন। আচ্ছা যাও। উফ, ব্যাপারটা তো বেশি ভালো লাগতে আছে না। মন্ত্রীর দিকে একটু নজর রাখতে হইবে। আচ্ছা, আজকে মন মেজাজ ভালো নাই, আজকে রাজসভা এখানেই শেষ, তোমরা সবাই বাড়ি যাও। না যাই, একটু পুটিগো বাড়ির দিকে যাই, দেখি বিচ্ছুগুলা কি করে। কি রে, এই সময় মন্ত্রী ওইদিকে কোথায় যাইতে আছে? ওইদিকে তো বটা গটা গো বাড়ি। না যাই, মন্ত্রীর পাশে পাশে যাই। কি রে গোটা গোটা বাড়ি আসো, তাড়াতাড়ি বাইরে আয়, তোগুলো লাগে কথা আছে। কি রে মন্ত্রী মশাই যে, দেখ ঘটা দেখ, ভগবারি মন্ত্রী মশাই আইছে। কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ মগো বাড়ি? সে আবার দুপুরের বেলা? এই বটা আজ সূর্য কোন দিক দিয়ে উঠছে? কি কাম মন্ত্রী মশাই, আজকে আবার কারে বাস দেওয়া লাগবে? হন গটা, এদিন রাইতে যে আত্মার পাড়া দিয়ে নবাব আলু পাঠাইছে, এগুলো তো মুগো ঘরের কাইডে কাছারি ঘরে লুকাই রাখছি। এখন ওই মহারাজ যে কোনো সময় মুগো বাড়ি চলে যাইতে পারে, তাড়াতাড়ি আলু আজকে রাইতের মধ্যে সরাইতে হবে, নাইলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি তো কাম হরাই আমার টাহা দেন না। এ খালি টাহা টাহা করো, আগে কাম কর, এইবার টাহা পাবি। মন্ত্রী মশাই, এই মিটে কথায় সিটে বেসবে না, হ্যালো করি মা হোটেল, নাইলে টিপু না তোমার কত বেল। ঠিক কইছিস বটা। পাইকে গেছো না? আচ্ছা নে, এখানে আরো টাহা আছে, বাহিরে কাম করবি এই করে পাবি। ঠিক আছে, কাম ওই দেইবে। কিরে বিশ্ব বাহিনী, তোকে খোঁজ দিয়ে আইছি। ফোন তোকে একটা কাম করিয়ে দিতে হইবে। কি কাম দাদু? আজকে তোকে রাইতে একটু মন্ত্রী মশাইয়ের বাড়ি পাহারা দিতে হইবে। মন্ত্রী মশাইয়ের বাড়ি কেউ ঢুকতে দেখলেই চট করে আমারে খবর দিবি। ঠিক আছে দাদু। মুই যাই, মহারাজের কইয়ে রাহি। আইতে পারি মহারাজ? কে গোপাল যে? আও ভেতরে আও। তো হঠাৎ তুমি এই অসময় রাজসভায়, কি ব্যাপার? মহারাজ, আমনের একটু কথা কইতে আইছি। কি কথা কও? মহারাজ, মোর অনুমান যদি ঠিক থাকে, হেলে কাইলে এই আলুর দমের পিছনে কার হাত আছে, আর হ্যারে আমনের সামনে আমি। এই আলুর পিছনে কার হাত আছে? ওর নাম খালি তুমি একবার কও আমারে, ওরে আমি বাস ডালা দিব। কার এত বড় সাহস? মহারাজ, মূর্খের মতো উত্তেজিত হইয়েন না, কাল রাত সবাই দেখা হইবে। মুই এখন আসি, মোর একটু কাম আছে। কিরে কুলতে, কিছু দেখতে পাইলি? হয় বটা কটা বাড়ির মধ্যে ঢুকছে। ল ল, দাদুরে এখনই খবর দিতে হইবে। ও গোপাল দাদু, ও গোপাল দাদু। কে রে? ও তোরা তো কোনো খবর পাইলি? হয় দাদু,
গোটা গোটা মন্ত্রীর বাড়ি ঢুকছে। অঙ্ক তো মিললে যাইতে আছে। গুলটে তোর পক্ষী মেরা গুলটিটা আছে? আছে দাদু, এককালে ঠিকঠাক আছে। ওইটা লইয়া মোর লগে আয়। কে দাদু, গুলতি দিয়ে কি করবা? এত কথা জানার এখন সময় নাই, তরাতরি তোর গুলটিটা লইয়া আয়। আচ্ছা দাদু, তুমি একটু বও, আমি টুক করে লইয়া আই। এই ঘটা তরাতরি পাওসালা এইটাই শেষ বুঝতা। বস্তাগুলো না জম্মের ওজন। কিরে গুলটে, কিছু দেখছো? হয় দাদু। এবার আসল কামটা শুরু করিয়ে দে। এই মারলাম এককালে কপালটা বাড়াইয়া। ওরে বাবা রে, মরে গেলাম রে। উল্টে তুই তো এক দিলে দুই পাখি মারিয়ে দেছো। নে এখন তরাতরি বেড়া গো বাইন দেহালা, কাল রাত সবাই লইয়া যামু। কি গো মন্ত্রী, আলুর কোনো হুদিস পাইলা? না মহারাজ, এখনো পাইনি, পাইলে আপনারা জানাবো অনেক। যেহানে আলু বুঝছি, গোপাল তো ভালো, গোপালের ঠাউর দাদা বিশ্রাই বাই করতে পারবে না। পাইছি মহারাজ, আলুর লগে আলু খাওয়ার বন্ধু দুইটাও ধরে লই আইছি। গোপাল আবার কিছু ট্র্যাক্টর পাইলে নাকি? তা কই গোপাল? কই গেলি আমার বান্দর সেনারা, উন্দুর দুইটা লইয়া আয়। এই যে মহারাজ, আপনার আলু খাওয়া ইন্দুর। সব মাইক খেলাইছি রে, এবার আর রক্ষা নাই। তোমরা এই কাম হরছো? আজকে ক্ষমা করে দেন মহারাজ, মোরা মন্ত্রীর কথাই এই কাম হরছি। মন্ত্রী মশাই গোপাল দুজনারে আঙ্গারাইতে আম গাছের লাগে মুখে বাইন্দে লাগছে। মন্ত্রী মশাই, মশাই পাসা পোসা খাইয়ে লাল বানাই হেলাইছে, হাঙ্গারাইত মগু কিছু খাইতেও দে নাই। মন্ত্রী, তুমি এই কাম হরছো? তুমি এই কাম হরতে পারলা? আগে মানে মহারাজ। সেনাপতি আদেশ হরেন মহারাজ। মন্ত্রীরে ধরিয়ানো সেনাপতি, ওরে আমি 5 ডলার দিব। মহারাজ, যেদিন থেকে মোরে এই রাজসভায় চাকরি দিয়েছেন, মুই আপনার এই কাজ ছাড়িয়ে দিছি। লক্ষ্মী ধরিয়ানো হালার বেড়ালে। ক্ষমা করিয়ে দেন মহারাজ, মুই আর জীবনে এরকম কাম করব না, ওরে আর মারিয়েন না মহারাজ। তোমার কোনো ক্ষমা নাই মন্ত্রী। সেনাপতি ওকে 3 ওজনারে গরুর করে বাঁধি রাখো, এইটাই অবশ্বাস। সারা রাত তো মশাই খাইবে। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল, তুমি আবারও আমারে বিপদের রাত থেকে রক্ষা করলা। এইটা তো মোর কাম মহারাজ। কি মন্ত্রী মশাই, তেনাই গেলেন নাকি? এই নেও তোমার আর তোমার নাতি নাতনিকে পুরস্কার। আর সবাই কও গোপালের জয়। গোপাল জয়।